যে চারটি কাজ করলে তুমি অনার্স ভর্তির ক্ষেত্রে সরকারি কলেজে ভর্তির সুযোগ পাবা। সরকারি কলেজ বেসরকারি কলেজের মধ্যে ডিফারেন্স অনেক, পড়াশোনার খরচ অনেক কম সরকারিতে, বেসরকারিতে অনেক বেশি। তো এই জায়গায় পড়াশোনার মানের দিক থেকে অনেক পরিবর্তন আছে বা পার্থক্য আছে। এখন সরকারি কলেজ সবারই স্বপ্ন থাকে। আমি 4টা টিপস দিচ্ছি, এগুলো ফলো করবা তোমরা। এখন অনেক আবেদন করেছো, অনেক আবেদন করা নাই, সবারই কাজে লাগবে। সম্পূর্ণ ভিডিও দেখো। যারা আমরা এখন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব ফলো করো না, আমাদের সাথে যুক্ত থাকো। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধু বান্ধব সবার কাছে, যাতে করে ওরা বিষয়গুলো জানতে পারে। আর যারা এখন আমাদের কোর্সে অ্যাড হও নাই, কোর্সে একটু বিস্তারিত দেখে অ্যাড হয়ে যাও। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তিজ শিক্ষার্থীরা, তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স। অনার্স ভর্তি পরীক্ষায় তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই, যেখানে তুমি 230 টাকায় পাচ্ছ 8000 প্লাস এমসিকিউ এর শীট, সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন, বিগত 5 বছরের প্রশ্ন, অনলাইন পরীক্ষার ব্যবস্থা, ভালো কলেজ পাওয়ার গাইডলাইন, পরীক্ষার সকল আপডেট। এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে, আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না। অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী। তুমিও আজকেই যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্সে এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে 230 টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। সো আমাদের কোর্স তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ ভালো সরকারি কলেজগুলোতে ভর্তির জন্য ভালো রেজাল্ট দরকার। আমরা যে 4টা পয়েন্ট বলবো, তার মধ্যে 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভালো ফলাফল। এটার সব কিছু সমীকরণ এলোমেলো করে দিতে পারে। সো ভালো ফলাফল যদি তুমি পেতে চাও, সেক্ষেত্রে আমাদের কোর্সে কোনো বিকল্প নেই, কারণ কোর্সে তোমার অলরেডি পিডিএফ শিট দেওয়া আছে। অনলাইন তোমাদের পরীক্ষা নিব আমরা প্রায় 10টার মতো। এছাড়া পরীক্ষার সব আপডেট গাইডলাইনগুলো তোমাদেরকে আমরা দিব, সব তথ্যগুলো দিব, মানে যতটুকু কনসালটেন্সি দরকার সেগুলো সব কিছু আমরা তোমাদের জন্য করবো। তা আমার সাথে তোমরা কানেক্টেড থাকো। দেন আমরা একটু ডিসকাশন করতে চাই তোমাদের হচ্ছে যে কী পয়েন্টে তোমরা ভালো কলেজ বিশেষ করে সরকারি কলেজগুলো পেতে পারো। 1 নম্বর পয়েন্ট হচ্ছে তোমার পয়েন্ট ভালো থাকতে হবে, তোমার রেজাল্ট ভালো থাকতে হবে। অনেকে দেখা যায় যে রেজাল্ট খুবই খারাপ, তারা সরকারি কলেজে চান্স পাওয়ার জায়গা থেকে অনেকটা পিছিয়ে আছো। যাদের রেজাল্ট ভালো তাদের সম্ভাবনা অনেক বেশি। মোটামুটি কাজে সরকারি কলেজে আমি যদি আমার জায়গা থেকে চিন্তা করি, 4 পয়েন্ট আপ হলে একটা মোটামুটি ভালো পয়েন্ট বলা যেতে পারে। আর যদি তুমি ভর্তি পরীক্ষাটা ভালো দাও তাহলে তো আলহামদুলিল্লাহ। বাট 4 পয়েন্ট আপ বা যাদের জিপিএ 5 আছে তারা অনেক এগিয়ে আছো, এবং এই জায়গায় তোমার সরকারি কলেজে ভর্তির সুযোগ সুবিধা অনেক বেশি। তবে এখানে একটা কথা হচ্ছে, যদি আমার 3 পয়েন্ট থাকে, 3.50 থাকে, সেক্ষেত্রে আমি কি করব, সেক্ষেত্রে তোমার জন্য 4 নম্বর পয়েন্ট অনেক ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। বাট নর্মালি যাদের রেজাল্ট যত ভালো, পয়েন্ট যত ভালো, তাদের পসিবিলিটি তত বেশি থাকবে সরকারি কলেজে চান্স পাওয়ার জন্য। 2 নম্বর যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে ভালো ভর্তি পরীক্ষা। পয়েন্ট ভালো আছে, ভালো ভর্তি পরীক্ষা দিলে কিন্তু চান্স পাবা। কারণ যদি শুধু পয়েন্টের আশা করে বসে থাকো, এবারে ভর্তি পরীক্ষা তোমার ডাউন, দেন কাজ হবে না। কারণ ওভারঅল 200 মার্কের উপর তো রেজাল্ট দেখবে তারা। 200 নম্বর তুমি যদি দেখা যায় যে রেজাল্ট খুবই খারাপ করেছো, 130-40 পাইছে টোটাল, তোমাকে কিন্তু টানবে না তারা। তো এই জায়গায় তোমাকে কিন্তু ভালো ভর্তি পরীক্ষাও দিতে হবে। ভালো ভর্তি পরীক্ষা যদি তুমি না দাও, তাহলে তুমি আলটিমেটলি খুব বেশি আগাইতে পারবে না। পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গুরুত্বপূর্ণ, যে এখানে পরীক্ষার প্রশ্নের উপর অনেক কিছু নির্ভর করে। প্রশ্ন যদি সহজ হয় তাহলে অনেক ভালো পরীক্ষা দেওয়া লাগবে, আর যদি প্রশ্ন কঠিন হয় তাহলে মোটামুটি ভালো পরীক্ষা দিলেও অনেকেই চান্স পেয়ে যাবা। কারণ প্রশ্ন সহজ হলে দেখা যায় যে 100টা এমসিকিউর মধ্যে কেউ 90-80, এভারেজ সবাই 80 পাইছে, 70 পাইছে, কারণ প্রশ্ন অনেক ইজি হয়েছে। তখন দেখা যায় যে তোমার অনেক ভালো নাম্বার লাগবে ভালো কলেজগুলোতে চান্স পাইতে গেলে। উপায় আবার দেখা যায় যে তোমার প্রশ্ন অনেক কঠিন আসছে, সেক্ষেত্রে দেখা যায় পরীক্ষা কিন্তু তোমরা অনেকে 50-60ও অনেক ভালো ভালো কলেজ তুমি পেয়ে যেতে পারো। তো এইখানে পরীক্ষার প্রশ্নের উপর অনেক কিছু ডিপেন্ড করছে, বাট ভালো পরীক্ষার কোনো বিকল্প নাই। ভালো পরীক্ষার সব সমীকরণ পিছিয়ে দিতে পারে। এই 2টা পয়েন্ট মনে রাখবা। 3 নম্বর যে পয়েন্ট আসে সেটা হচ্ছে যে তোমার সাবজেক্ট চয়েস। সরকারি কলেজে আবেদন করলেই হবে না, তোমার সাবজেক্ট চয়েসের দিকেও ফোকাস রাখতে হবে। প্রথমত ম্যাক্সিমাম সাবজেক্ট অ্যাপ্লাই করে ট্রাই করতে হবে। সর্বোচ্চ 15টা পর্যন্ত সাবজেক্ট চয়েস করা যায়, বাট তুমি কয়টা করেছো? তুমি 3টা 4টা 5টা করেছো, তো মিনিমাম 5-6টা সাবজেক্ট চয়েস করাটা তোমার জন্য ভালো। যত বেশি সাবজেক্ট চয়েস করবো তত বেশি অপরচুনিটি পাবো ওই কলেজে ভর্তির। যদি তুমি সাবজেক্ট সিলেক্ট করে একটা, সে তোমাকে নিল, তাহলে তুমি চান্স পাবা। নিল না, দেন তুমি বাদ। বাট যদি তোমাকে 5টা হয়, তাহলে যদি প্রথমবার যদি না নেয়, দ্বিতীয়জন নিবে, দ্বিতীয়জন না নিলে তৃতীয়জন নিবে, তৃতীয়জন না নিলে চতুর্থজন নিবে, চতুর্থজন না নিলে পঞ্চমজন নিবে, কেউ না কেউ একজন নিবে। যদি না নেয়, দেন তুমি 5বার তো তুমি ট্রাই করছো ওই কলেজে, তোমার রেজাল্টটা 5বার জাস্ট ঘুরতেছে 5টা ডিপার্টমেন্টের কাছে, সেটা অপরচুনিটি কিন্তু বেশি থাকছে, তাই না? সো একটা বিষয় রয়েছে। এবং তোমরা এখানে একটা বিষয় হচ্ছে সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে তোমার এখানে অবশ্যই সাবজেক্টের আসন সংখ্যাটা ম্যাটার করে। তুমি যে সাবজেক্টগুলো অ্যাপ্লাই করো সেখানে মাত্র 20টা আসন আছে, বা 50টা বা 100টা, বাট অন্যান্য অনেক সাবজেক্টে যেখানে প্রায় 200, 250, 300 আসন আছে, ওই জায়গাগুলোতে কিন্তু বেশি অপরচুনিটি থাকবে।
সেক্ষেত্রে যে তোমার যদি সাবজেক্ট স্পেসিফিকভাবে চয়েস না থাকে, তুমি ট্রাই করবা যে সাবজেক্টগুলোতে আসন সংখ্যা বেশি সেগুলোকে তুমি প্রথম দিকে রাখার জন্য। এটা তোমার জন্য একটা বেস্ট অপরচুনিটি হতে পারে। এরপরে 4 নম্বর যে অবস্থা, যেটা আমরা বলছিলাম যে কম রেজাল্ট নিয়েও তোমার এই জায়গাটাতে চান্স পাওয়া যেতে পারে, সেটা হচ্ছে অবস্থান, অর্থাৎ লোকেশন বা প্লেস আমরা যাই বলি না কেন। সরকারি কলেজ কিন্তু বিভিন্ন পর্যায়ে হয়, যেমন বিভাগীয় পর্যায়ে সরকারি কলেজগুলো বা জাতীয় পর্যায়ে যে সেরা সেরা কলেজগুলো, সেখানে পড়াশোনা করতে হলে তোমার দুইটাই ভালো লাগবে, জিপিও ভালো লাগবে, আবার তোমার পরীক্ষা ভালো লাগবে, দুইটাতেই তোমার একদম ফার্স্ট ক্লাস হইতে হবে, তবেই তারা তোমাকে নিবে। কারণ তাদের আসনই আছে হয়তো বা দেখা যায় 200 একটা সাবজেক্টে, তো তারা ট্রাই করবে বেস্ট বেস্ট স্টুডেন্ট তাদের জন্য, তাদের ওখানে নিয়ে নেওয়ার জন্য নাকি। এবং এখানে তোমাকে সেই জায়গা থেকে ট্রাই করতে হবে। সেকেন্ড যে বিষয়টা আছে, যদি তোমার রেজাল্ট খারাপ থাকে তাহলে তুমি বিভাগীয় পর্যায়ে বা ওই পর্যায়ে কলেজগুলো না গিয়ে, সরকারি কলেজ কিন্তু জেলা পর্যায়েও আছে, সরকারি কলেজগুলো কিন্তু উপজেলা পর্যায়েও আছে, এরকম কলেজগুলোকে টার্গেট করতে পারো। কারণ আলটিমেটলি কলেজে ভর্তি তো তোমার জন্য জরুরি। সেক্ষেত্রে তুমি চাইলে তুমি সরকারি কলেজগুলো, বেসরকারি মানে তোমার হচ্ছে জেলা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে কলেজগুলো আছে সেগুলো খোঁজখবর নিয়ে সেই সব জায়গায় তোমার ভর্তির জন্য চেষ্টা করতে পারো। এই অবস্থানটা বা প্লেসটা তোমার জন্য ইম্পর্টেন্ট হতে পারে। কারণ ওই একটা ভালো কলেজ, আমাদের সবাই চায় ঢাকায় ভর্তি হতে, বা ঢাকায় কোনো সরকারি কলেজ নাই। ঢাকা সরকারি কলেজ না, আশেপাশে কই আছে টঙ্গীতে একটা আছে সরকারি কলেজ, গাজীপুরে আছে, নারায়ণগঞ্জ আছে, সাভার আছে, সবাই ওদিকে ঘোরাফেরা করে। ওইগুলো তো কম্পিটিশন লেভেল অনেক বেশি, বাট আলটিমেটলি পরে দেখা যায় যে ভালো ভালো রেজাল্ট নিয়ে শুধু চান্স পাওয়া যায়, ভালো পরীক্ষা দিলে চান্স পাওয়া যায়, অন্যদের চান্স পাওয়া যায় না। তো এই বিষয়গুলোর প্রতি খেয়াল রেখে তোমরা সুন্দর করে আবেদন করো। আর যারা কোর্সে ভর্তি হতে চাও, কোর্সে যুক্ত হয়ে যাও। ইনশাআল্লাহ আমরা তোমাদের সর্বোচ্চ দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো ভালো একটা কলেজ, ভালো একটা সাবজেক্ট পাওয়ার জন্য। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।